আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি ভাপা রেসিপি। আমি চেষ্টা করেছি একটি পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি প্রথমে চিংড়ি মাছ পরিষ্কার করে নিলাম। এতে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব। কিছুক্ষণের জন্য আমি এগুলোকে রেখে দিব। এই পর্যায়ে আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নিলাম। এতে 1 চামচ পরিমাণে পোস্ত, 2 চামচ পরিমাণে কালো সরষে দিয়ে নিলাম। সাথে দিয়ে দিব অল্প পরিমাণে লবণ, অ্যাড করে নিব পানি, সাথে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা চাইলে এখানে নারকেল কোড়ানো ব্যবহার করতে পারেন। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার মিশ্রণটি আমি একটি পাত্রে ঢেলে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ, সাথে দিয়ে দিব সরষের তেল। এই পর্যায়ে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব এবং হাত দিয়ে কিছুক্ষণ ভালোভাবে মেখে নিব, যাতে করে চিংড়ি মাছগুলোর গায়ে এই মিশ্রণটি ভালোভাবে ঢোকে। আরও কিছুক্ষণ আমি এগুলোকে ভালোভাবে মশলা দিয়ে মেখে নিব এবং এ পর্যায়ে আমি আস্ত 4-5টি কাঁচামরিচ দিয়ে দিব। সাথে দিয়ে দিব পরিমাণ মতো পানি এবং এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে নিব। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে পানি গরম করে নেব এবং এতে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। এ পর্যায়ে আমি বাটিটি প্যানের মধ্যে বসিয়ে দিলাম এবং 40 মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করে নেব। রান্না করে নেওয়ার পর আমি ঢাকনা উঠিয়ে নিব এবং চেক করে নিব আমার রান্নাটি হয়ে গিয়েছে কিনা। এরপর যে আমি ছুরি দিয়ে ঢাকনাটি উঠিয়ে চেক করে নেব। আমার চিংড়ি ভাপাটি খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে গরম গরম পরিবেশন করে নেব। আমার চিংড়ি ভাপাটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে যাবেন আর আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ।